আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হায়দার, স্বামী এগ্রোর পক্ষ থেকে নতুন আর একটা ভিডিওতে আপনাদের সকলকে সুস্বাগতম, আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। যে আবহাওয়া অত্যন্ত গরম, কখনো বৃষ্টি হয়, কখনো আবার প্রচন্ড রোদ, যার কারণে আমার তো মোটামুটি ঠান্ডা লেগে গেছে, সর্দি কাশি। আর ঝড় বৃষ্টি রোদ যাই হোক না কেন, গরুকে ঠিকভাবে এগুলো পরিচর্যা করতেই হবে। ওই যে অনেকে বলে না যে গরু পাললে গরু হইতে হবে, এটা যদিও ঠিক না, কিন্তু তারপরেও বলি কাজ কিন্তু করতে হয়, পরিশ্রম আছে, এটা কিন্তু ভারী কাজ। আসলে গরু হইতে হবে না, মানুষ আবার গরুর সাথে গরু পাললে কি গরু হবে নাকি? তো এটা ওরা আসলে এই কথাগুলো যারা বলে এরা বেশি বেশি একটু বলে, যাতে মানে অনেক মানুষজন যদিও আসতে চায় ভালো স্মার্ট ফ্যামিলির, এরা আর আসতে চায় না, এরা পিছপা হয়ে যায়। কারণ না রে বাবা, গরুর সাথে গরু পাললে গরু হইতে হবে, না জানি ওখানে কত কাজ আর কত নোংরা কাজ, এটা দরকার নেই, এই জন্য অনেকে পিছায় যায়। তো আমি বলবো আসলে এইসব কথাবার্তা মানুষকে আমরা বলে বিভ্রান্ত না করি, আমরা মানুষকে উদ্বুদ্ধ করব, মোটিভেটেড করব, ডিমোটিভেটেড করব না, যাতে সবাই এই কাজগুলো আগায় আসে, নিজেকে স্বাবলম্বী করতে পারে। যাদের কোনো কিছু করার নাই, মোটামুটি 4-5টা, এই যে আমার মতো ছোট বলেন আর ক্ষুদ্র বলেন আর মাঝারি বলেন, যাই বলেন, এরকম অল্প কিছু 5টা-7টা এভাবে গরু পাললে মোটামুটি কিন্তু একটা ফ্যামিলি সুন্দর সে লিড দিতে পারে। তো যেইটা বলার জন্য আসছি, শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, তাহলে আপনারা যারা নিয়মিত ভিডিওগুলো দেখতেছেন বা খামার করেন বা গরু লালন পালন করেন, তাদের জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও। এটা গরুর একটা প্রবলেম নিয়ে আলোচনা করব, তো শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটাকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন। তো এটা এই জন্যই আমি গুরুত্ব বা জরুরি মনে করলাম। এই যে গরুটা গত কয়েকদিন আগে কিনে নিয়ে আসছি, এর আগে 2টা ভিডিও গেছে, এটাকে ভিটামিনস মিনারেলস দেওয়া হয়েছে। গরুটা যদিও বডি ফিটনেস খুব একটা না, শুধু ফ্রেমটা দেখে কিনা হয়েছিল। এই গরুটা গত কয়েকদিন সমস্যা ছিল, যেমন অরুচি, তারপরে ভ্যাকসিন করলো, এরপরে ভিটামিন ইনজেকশন দেওয়া হলো, গরুটার উপরে অনেক স্ট্রেস গেছে। তো এখন জিঙ্ক চলতেছে, কিডনির দেওয়ার পরে লিভার টনিক চললো, এখন জিঙ্ক চলতেছে। তো মোটামুটি আজকে থেকে গরুটা কিন্তু ফুললি খাচ্ছে, গরুটা এখন ফুললি খাওয়া শুরু করছে। আবার খাবার দাবার এখন থেকে ফুল যাচ্ছে, হয়তো খাবারটা আস্তে আস্তে বাড়বে। তো এই জিঙ্ক চলতেছে, জিঙ্কটা আসলে আমরা কেন দিচ্ছি, এই জিঙ্কটার কাজটা কি? এই জিঙ্কটা মূলত আমরা যেই কৃমির ডোজ করছি, এরপরে লিভার টনিক চালাইছি, এখন আবার জিঙ্ক চলতেছে, এরপরে আবার ক্যালসিয়াম চলবে। এই জিঙ্কটা হচ্ছে এই গরুটার ভিতরে যেই স্ট্রেসটা পড়ছিল, এর যে ক্ষুধামন্দাটা গেছে, এই জিঙ্কটা ক্ষুধামন্দাটাকে মানে ওখান থেকে আসতে, তার রুচিটা ফিরায় আনতে অনেক সহযোগিতা করবে। এবং গরুটা শুধু খাবে না, অনেক ভালো খাবে। তো এমন গরুটা খাবে, অনেক সুন্দর করবে, যাতে দ্রুত তার ভিতরে যে দুর্বলতাটা আছে, তার ভিতরে যে স্ট্রেসটা পড়ছে, এটা কিন্তু চলে যাবে। আর এই জিঙ্ক, লিভার টনিক, কৃমির ডোজ, ভিটামিন দেওয়ার পরে কিন্তু গরুটা আজকে হিটে আসছে। এই গরুটা হিটে আসছে, আমি ইচ্ছা করলে কিন্তু এই গরুটাকে আজকে সকালে হিটে আসছে, এটাকে আমি কালকে সকালের মধ্যে আমি বীজ দিতে পারবো। আজকে সকাল রাত 10টার মধ্যে দেওয়াটা বেটার, এটা কনসেপ্ট করার সম্ভাবনা 80% থাকে। তো গরুটা হিটে আসছে, এই যে ও যে এখন মানে হচ্ছে, ডেভেলপের দিকে যাচ্ছে, তার শারীরিক অবস্থার যে উন্নতি হচ্ছে, এটাই তার কিন্তু প্রমাণ। গরুটা অনেক দুর্বল ছিল। তো এই জিনিসটাই মূলত বলার জন্য আমি আসছি। আমাদের গরুগুলাকে আমরা জিঙ্ক দিব, এই জিঙ্কটা চলবে 1 সপ্তাহ, প্রাথমিক ডোজ, তো এই জন্য এটাকে আমি 1 সপ্তাহ চালাবো, যাতে কোনো ধরনের এর ভিতরে ক্ষুধামন্দা বা অরুচি না থাকে, এর ফুললি রুচিটা চলে আসবে। তখন কিন্তু ওটাকে বাদ দিয়ে তখন আবার ক্যালসিয়াম দেবো 1 সপ্তাহ পর থেকে।
তো আপনারা যারা ভিডিওগুলো দেখতেছেন নিয়মিত, আপনাদের সকলকে ধন্যবাদ, যারা আপনারা সাবস্ক্রাইব করছেন বা ফলো করছেন, আর যারা এখনো করেননি তারা তাড়াতাড়ি করে দিন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।